একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি ও বিদ্যুৎ খাত। তার মধ্যে আমদানি নির্ভরতা সাংঘাতিক রকম বেড়েছে, ঋণ নির্ভরতা সবই একের পর এক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং বিদেশি কোম্পানি এখানে ডমিনেট করছে। যুদ্ধ হলেই আমাদের জ্বালানি খাত কিংবা বিদ্যুৎ কেন বিপদের মধ্যে পড়বে? এটা তো অনিবার্য ছিল না। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে গত সরকারগুলোর ভূমিকার কারণে। গত সরকারগুলো একের পর এক এই দেশি বিদেশি নিজেদের স্বার্থ এবং লুণ্ঠন এগুলোর পক্ষে বিভিন্ন ধরনের চুক্তি এবং নীতি গ্রহণের কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পরিস্থিতিটা কি? পরিস্থিতি হচ্ছে একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি ও বিদ্যুৎ খাত। তার মধ্যে আমদানি নির্ভরতা সাংঘাতিক রকম বেড়েছে, ঋণ নির্ভরতা সবই একের পর এক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং বিদেশি কোম্পানি এখানে ডমিনেট করছে। এই পরিস্থিতির কারণে এখন ধরেন যদি আমদানি নির্ভরতা না থাকতো, ঋণ নির্ভরতা না থাকতো, তাহলে এই যুদ্ধ হলেও আমাদের জ্বালানি খাত, বিদ্যুৎ খাতে কোনো সমস্যা হতো না। সমস্যাটা হচ্ছে কারণ পুরোপুরি আমদানি। আপনি আজকে আমাদের যে জ্বালানির কথা, যেটা আমাদের পেট্রোবাংলার প্রাক্তন চেয়ারম্যান সাহেব বলেছেন, যে তার উৎস তো একটা তার যে জ্বালানি সেটাই হচ্ছে প্রধান। সেটা যদি আমদানি করতে হয়, সারাক্ষণ আমদানি নির্ভরতা থাকতে হয়, তাহলে সেইটার উঠানামা এবং যে কোনো দেশ যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এই আমদানি নির্ভরতা থেকে তার বের হওয়ার চেষ্টা করে যদি তার উপায় থাকে। বাংলাদেশের জন্য উপায়টা ছিল, সেই উপায়টাকে নষ্ট করে শুধুমাত্র কিছু গোষ্ঠীর স্বার্থে এই আমদানি নির্ভরতা তৈরি হয়েছে। গত সরকারের সময়, গত হাসিনা সরকারের সময় 15 বছরে, তারও আগে আমাদের তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নামটা এসছে, কথাটা এসছে, আন্দোলনের কথা এসছে। সেই জাতীয় কমিটি গঠন হয়েছিল প্রায় 30 বছর আগে। সেই 30 বছর আগের থেকে আমরা কয়েকটা কথার উপরে গুরুত্ব দিচ্ছিলাম জাতীয় কমিটির পক্ষ থেকে, কয়েকটা বিষয়, যে বিষয়গুলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শুধু না, অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সকল খনিজ সম্পদের উপরে শতভাগ মালিকানা। এটা জনগণের মালিকানা থাকবে, এটা অন্য কোনো কোম্পানি কিংবা কোনো গোষ্ঠীর মালিকানা যেতে পারবে না, এটা জাতীয় মালিকানার মধ্যে থাকতে হবে। শতভাগ খনিজ সম্পদের উপর শতভাগ মালিকানা, এটা হচ্ছে একটা প্রধান দাবি ছিল। দ্বিতীয় দাবি ছিল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করা, যে কোনো খনিজ সম্পদ আমাদের শতভাগ আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে হবে, এইটা কোনো কোম্পানির স্বার্থে বা দলীয় স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে রপ্তানি করা যাবে না। তাহলে রপ্তানি না করলে তাহলে এটা কীভাবে ব্যবহার হবে? সেটার জন্য তৃতীয় দাবিটা ছিল জাতীয় সক্ষমতা। জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যাতে দেশের মধ্যে এই যে আমাদের শত শত বিশ্ববিদ্যালয় আছে, আমাদের বিশাল একটা তরুণ সমাজ আছে, তারা করতে পারে না, এগুলো কাজ করতে পারবে না? পারবে, খুবই পারবে, যদি তাতে সুযোগ দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানগুলো যদি তৈরি করা হয়, জাতীয় সক্ষমতা যদি তৈরি করা হয়। সেটা আমরা 30 বছর ধরে এগুলো বলে আসছি আমরা। এবং চতুর্থত হচ্ছে যে সুলভ এবং পরিবেশ বান্ধব জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রটা তৈরি করা। তো সেটা তৈরি করতে গেলে জাতীয় সক্ষমতা লাগবে, সেটা তৈরি করতে গেলে একটা শতভাগ মালিকানা লাগবে। তার মানে এটা 4টা দাবিটাই ছিল পরস্পর সম্পর্কিত। এবং সেই দাবির অংশ হিসেবে আমাদের এই যে গ্যাস রপ্তানির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলন যদি সফল না হতো, আজকে বাংলাদেশে যে এই যে ভয়ঙ্কর রকম নির্ভরশীলতা, আমদানি নির্ভরতা, এটা আরও অনেক বেশি থাকতো।